আসসালামু আলাইকুম। জুনিয়র স্কুল সার্টিফিকেটের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা অধ্যয়ন করব বাংলা ব্যাকরণ ও নির্মিতি অষ্টম শ্রেণী। আজকে আমরা প্রথম অধ্যায় আজকে আমরা ভাষা নিয়ে আলোচনা করব। তো ভাষা, প্রথম পরিচ্ছেদ ভাষা। ভাষা 1.1 ভাষা, 1.2 মাতৃভাষা ও রাষ্ট্রভাষা, 1.3 সাধু চরিত রীতির পার্থক্য, 1.4 কর্ম অনুশীলন। 1.1 ভাষা। মানুষ সৃষ্টির সেরা জীব। তার মনের মধ্যে সবসময় নানা বুদ্ধি বা ভাবের আনাগোনা চলে। সে বুদ্ধি বা ভাব ইশারায় নানা অঙ্গভঙ্গি করে ছবি ও নাচের মাধ্যমে প্রকাশিত হতে পারে। তো মুখের ধ্বনির সাহায্যে ব্যাপক পরিসরে তা প্রকাশ করা যায়। যেভাবে মনের ভাব প্রকাশ করা হোক না কেন, এর সবই ভাষা। তবে অন্যান্য মাধ্যমের তুলনায় মানুষের মুখের ধ্বনি অনেক বেশি অর্থপূর্ণ হয় ও অন্যে বুঝতে পারে। সুতরাং সাধারণ কথায় ভাষা বলতে বোঝায় মানুষের মুখ থেকে বেরিয়ে আসা অর্থপূর্ণ কতগুলো আওয়াজ বা ধ্বনির সমষ্টি। এই অর্থপূর্ণ ধ্বনিই হলো ভাষার প্রাণ। ভাষা সংজ্ঞা দিতে গিয়ে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় লিখেছেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। অর্থাৎ নির্দিষ্ট জনসমাজের মানুষ মনের ভাব প্রকাশের জন্য মুখ দিয়ে অন্যের বোধগম্য ও অর্থপূর্ণ যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ দেখা যায়। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের গলনালী, দাঁত, মুখ বিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, নাক ইত্যাদির সহযোগ হলো বাকযন্ত্র। যে কোনো ধ্বনি বা আওয়াজই ভাষা নয়, সেখানে অর্থ বা অর্থের ধারাবাহিকতা থাকা চাই। ধ্বনির অর্থপূর্ণ মিলনে গঠিত হয় শব্দ, আর একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় তৈরি হয় বাক্য। তো পশু পাখির ডাক ও মানুষের ভাষার মধ্যে পার্থক্য এখানেই। মানুষ একের পর এক অর্থবোধক শব্দ জুড়ে বাক্য তৈরি করে, বাক্যের পর বাক্য সাজিয়ে একের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করে। এই ক্ষমতা পশু পাখির মধ্যে নেই। পশু পাখি নানা আওয়াজ করে ঠিকই, কিন্তু তা ভাষার ধ্বনি, শব্দ ও বাক্যের মতো কোনো বিষয় বা ধারণাকে ধারাবাহিকভাবে স্পষ্ট করতে পারে না। সেজন্য পশু পাখির ডাক ভাষা নয়। স্থান, কাল ও সমাজভেদে ভাষার রূপভেদ হয় বলে পৃথিবীর সব দেশের সব জনগোষ্ঠীর মানুষের ভাষা এক নয়। আবার একই ভাষার 1000 বছর আগের রূপ আর আজকের রূপ হুবহু মেলে না। যেমন বাংলাদেশের অধিকাংশ মানুষের ভাষা বাংলা, ইংল্যান্ডের মানুষের ভাষা ইংরেজি, ফ্রান্সের মানুষের ভাষা ফরাসি, চীন দেশের অধিকাংশ মানুষের ভাষা ম্যান্ডারিন। আবার বাংলাদেশের বাংলা ভাষার পাশাপাশি চাকমা জনগোষ্ঠী নিজস্ব চাকমা ভাষা এবং গারো জনগোষ্ঠী তাদের আচিক ভাষায় কথা বলে। প্রায় 500 বছর আগের বাংলা ভাষা এবং আজকের বাংলা ভাষা হুবহু এক নয়। সময় অতিবাহিত হওয়ার কারণে ভাষারূপের এই পরিবর্তন হয়। এই পরিবর্তনশীলতার কারণে ভাষাকে প্রবাহমান নদীর সঙ্গে তুলনা করা হয়। প্রকৃতপক্ষে মনের ভাবকে প্রকাশের জন্য বিভিন্ন মানব সমাজে ভিন্ন ভিন্ন দেশে নানা রকমের শব্দ ব্যবহার করা হয়। এগুলোই এক এক দেশে এক এক রকম ভাষার জন্ম দিয়েছে। পৃথিবীর কোনো ভাষা স্থির থাকে না। ভাষা স্থির হয়ে গেলে তা মৃত ভাষায় পরিণত হয়। পৃথিবীতে প্রায় 3500-এর কাছাকাছি ভাষা প্রচলিত আছে। আজকে পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।